নমস্কার দর্শক, আমি দুর্লভ। আপনারা দেখছেন দুর্লভ বাংলা। দর্শক জানেন, পাকিস্তান একদম ভেঙে টুকরো টুকরো হয়ে গেছে। টুকরো টুকরো কিরকম? সেই যে বালুচিস্তান আছে পাকিস্তানে, সেই পাকিস্তানের বালুচিস্তান নামক একটা জায়গা, সেটা একটা রাষ্ট্র হিসেবে পরিণত হয়েছে। মানে নতুন একটা দেশ, সেখানে নতুন একটা শাসক তৈরি হবে। মানে পাকিস্তানের সঙ্গে কোনো সম্পর্ক নাই আর কি। তো আপনারা জানেন যে এই যে আমাদের ভারতবর্ষের অপারেশন সিন্দুর চালাচ্ছিল, ঠিক ওই মুহূর্তেই সেই বালুচিস্তানের যারা প্রধান, তারা বালুচিস্তানের বাসীরা, তারাও আবার সেই পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করছিল যাতে বালুচিস্তান স্বাধীন হয়, মানে পাকিস্তানের হেফাজতে না থাকতে হয় বালুচিস্তান বাসীদের। আপনারা এর আগে শুনেছেন যে সে বালুচিস্তান বাসীরা একটা পাকিস্তানের ট্রেন হাইজ্যাক করেছে এবং কি তাতে বলেছিল যে আমাদের বালুচিস্তান নতুন একটা রাষ্ট্র হিসেবে আমরা চাই, আমরা পাকিস্তানের হেফাজতে থাকতে চাই না, পাকিস্তান দেশের সঙ্গে আমরা থাকতে চাই না। কেন থাকতে চাই না? এর আগেও তারা বলেছিল যে বালুচিস্তানের প্রাকৃতিক সম্পদ, মানে বালুচিস্তান একটা প্রচুর প্রাকৃতিক সম্পদে ভরা একটা জায়গা। সেই প্রাকৃতিক সম্পদ পাকিস্তান সরকার তো নিয়ে আসছে, কিন্তু সেই মতো বালুচিস্তান বাসীদের কিছু দেওয়া হচ্ছে না। সেখানে যে কোনো রাস্তাঘাট উন্নতি হবে বা অন্য কোনো হবে, সেখানে উন্নতি নেই, মানে সরকার উন্নতি করাচ্ছে না সেই বালুচিস্তানে। তার জন্য বালুচিস্তানবাসীরা নতুন রাষ্ট্র চাচ্ছে। বালুচিস্তানের প্রধান মীর ইয়ার বালুচ। তো এইবার যুদ্ধ করছে, ভারতকে সাপোর্ট করছে বালুচিস্তানবাসীরা বলছে যে আমরা পাকিস্তানের ধ্বংস চাই, আমরা চাই যে আমাদের বালুচিস্তান নতুন রাষ্ট্র এবং পাকিস্তান একদম ধ্বংস হয়ে যায়, পাকিস্তান নামে কোনো জায়গা না থাকুক আমাদের এই পৃথিবীতে। ওরা কিন্তু যাচ্ছে এবং ওরা এও বলেছে যে দয়া করে বালুচিস্তানবাসীদেরকে যাতে পাকিস্তানি বলে না সম্বোধন করা হয়, না ডাক হয়। কারণ পাকিস্তান মানে সেখানে জঙ্গি পোষা, পাকিস্তান মানে সেখানে জঙ্গিদের আশ্রয় দেওয়া, পাকিস্তান মানে সেখানে একটা জঙ্গির একটা ঘাঁটি। তার জন্য বালুচিস্তানবাসী বলে দিচ্ছে যে আমাদের দয়া করে আমাদের যাতে পাকিস্তানি বলে সম্বোধন না করা হয়, পাকিস্তানি বলে ডাকা না হয়। কারণ ওরাও বুঝে গেছে যে আমাদের এই পৃথিবীতে পাকিস্তান পাকিস্তানি নাম একটা হচ্ছে কলঙ্ক নাম। কারণ পাকিস্তানে, যে কোনো দেশে পাকিস্তানেই বেশিরভাগ জঙ্গি ছড়ায় এবং কি সাধারণ মানুষের উপর হামলা করে। তার জন্য ভারতের কাছে সাহায্য চাচ্ছে এবং কি ভারতকে বলছে যে আমাদেরকে সাহায্য করুন, আমাদেরকে এই যে বিশ্ব আন্তর্জাতিক, সেখানে আমাদেরকে আশ্রয় দিন, আমাদেরকে সুযোগ সুবিধা দিন, আমরা যাতে নতুন একটা রাষ্ট্র, নতুন একটা দেশ হিসাবে পরিচিত লাভ করতে পারি এবং সেই পরিচিতিটা যাতে আমরা পাই, তার জন্য আমরা অনুরোধ করছি সমস্ত বিশ্ব আন্তর্জাতিককে, ভারতকে, আমেরিকাকে, রাশিয়াকে, সমস্ত যে বড় বড় দেশগুলো আছে সেই সব দেশকে অনুরোধ করছে যে আমাদেরকে নতুন একটা রাষ্ট্র হিসেবে পরিচিত দিন। তো এইবার দেখা যাক ভারত কি হবে, ভারত কোন দিকে যায়। আর ভারতও চাচ্ছে যে পাকিস্তান টুকরো টুকরো হোক, কারণ যত টুকরো টুকরো হবে তত তাদের শক্তিটা টুকরো টুকরো হয়ে যাবে। এমনি তো পাকিস্তানের শক্তি নেই, তবু আর কি যেটুকু আছে সেটুকুই যদি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, তাহলে তাদের শক্তিটাও টুকরো টুকরো হয়ে যাবে। এমনি পাকিস্তানের বেহাল অবস্থা এবং কি আপনারা এও খবরের মাধ্যমে শুনেছেন যে পাকিস্তানের জঙ্গি মাসুদ আজহার বলেছিলেন যে আমার পরিবারে 14 জন, বুঝতে পারছেন, 14 জন পরিবার, সেই মাসুদ আজহারের পরিবারের সদস্য সংখ্যা 14 জন কিন্তু এই অপারেশন সিন্দুরের মধ্যে নিহত হয়েছে, মানে মারা গেছে। তো সেই পরিবারের মৃত্যুর সংখ্যা দেখে মাসুদ আজহার বলেছিল যে এই যুদ্ধে আমিও যদি মরে যেতাম তাহলে হয়তো ভালো হতো। বুঝতে তো পারছেন, কারণ এতগুলো পরিবারের সদস্য সংখ্যা মৃত দেখে নিজেকেও আর বাঁচার ইচ্ছা করছে না। তাহলে বুঝতে পারছেন কতটা দুঃখ পেয়েছে, কতটা আঘাত পেয়েছে। আর এই আঘাতটা আমাদের মনে লাগলে হবে না, কারণ তারা সেই জঙ্গিরা সেই মাসুদ আজহার যেভাবে আমাদের 26 জনকে পেহেলগামে মেরেছিল, তার দুঃখটা যেমন মাসুদ আজহার কোনো কেয়ার করেনি, ঠিক একইভাবে আমাদেরও ভারতবাসীকেও এই যে মাসুদ আজহারের পরিবার 14 জন মারা গেছে, সেটা আমাদেরকে দুঃখ প্রকাশ করলে হবে না, কারণ জঙ্গিদের শাস্তি এরকমই হবে। এবং কি সংঘর্ষের লোক আছে, আপনারা জানেন, সেই জঙ্গি পরিবারে সে জঙ্গিকেই সাপোর্ট যেহেতু করছে, তো অবস্থা তো একদিন হবেই, যেমন কর্ম তেমন ফল, একদিন তো হবে।
এই হচ্ছে ব্যাপার দর্শক। পাকিস্তানের শক্তি দিন দিন কিন্তু দুর্বল থেকে দুর্বলতর হয়ে যাচ্ছে এবং কি পাকিস্তান বিভক্ত হয়ে যাচ্ছে এবং কি বালুচিস্তান একটা নতুন রাষ্ট্র পরিণত হতে চলেছে। এবার দেখা যাক পাকিস্তানের সঙ্গে ভারতের সমস্ত চুক্তি তো বন্ধ হয়ে গেছে, জল চুক্তি রদ করে দিয়েছে এবং কি ভারত থেকে যে পেট্রোল, গ্যাস, সিমেন্ট এবং কি রড, স্টিল ইত্যাদি যত অসংখ্য প্রচুর জিনিস যেত, সেই আটারি যে সীমান্ত আছে সেই সীমান্ত থেকে, সেই বর্ডার থেকে কিন্তু ভারতের সমস্ত জিনিস যেত পাকিস্তানে। তো সেই আটারি সীমান্ত বন্ধ, সেই পহেলগামের ঘটনা থেকে আটারি সীমান্ত টোটালি বন্ধ, টোটালি পাকিস্তানে যাওয়া বন্ধ। এখন পাকিস্তান হাউমাউ করে কাছে ভারতের কাছে এবং ভারত সরকারকে বলছে অনুগ্রহ করে দয়া করে জলটা ছেড়ে দিন, না হলে আমাদের খুব সমস্যা, কারণ জলের ওপর নাম জীবন, আপনারা জানেন। না হলে আমাদের পাকিস্তানবাসী জল খাওয়ার জন্য করবে, মরে যাবে। জল খাওয়ার জন্য, এক বোতল জল পাওয়ার জন্য পাকিস্তানবাসী কি বলবো আর, মাথা খারাপ হয়ে যাচ্ছে, একদম কি মাথার ঘাম পায়ে পড়ে যাচ্ছে, বুঝতে পারছেন দর্শক। তো এই জলটার জন্য অ্যাকচুয়ালি বলে না, একদম চক্রভিউর মধ্যে পড়ে গেছে। এবং কি এই ভারতবর্ষ এমন একটা দেশ যে সেই ভারতবর্ষে সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় এবং কি সমস্ত ধরনের জিনিস চলে যায় ভারত থেকে পাকিস্তানে, জল বলো, তারপর আদার্স খাবার টাবার যেগুলো আর কি, মেডিসিন, অনেক আর কি। পাকিস্তান তো উন্নতি নাই, তো পাকিস্তানে কি থাকবে। তো দর্শক, এটা হচ্ছে ব্যাপার। আজকের মেন যেটা বিষয় সাবজেক্ট, সেটা হচ্ছে যে পাকিস্তানের মধ্যেই বালুচিস্তান একটা নতুন রাষ্ট্র হিসেবে পেতে চলেছে এবং কি সেখানে সাহায্য করবে ভারত এবং কি আর অন্যান্য দেশ। তবে তারা বলছে যে পাকিস্তানিয়া, ওরা বুঝতে পেরেছে পাকিস্তানি হিসাবে যাতে তাদেরকে না সম্বন্ধ করা হয়, কারণ পাকিস্তানি একটা পাপি একটা দেশ, পাপি একটা রাষ্ট্র, তার জন্য পাকিস্তানি হিসাবে যাতে সম্বোধন করা না হয় বালুচিস্তানবাসীদের। তো দেখা যাক এখন কি হয় দর্শক। আজকে এই ভিডিওতে এটাই ছিল আপডেট। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। ঠিক আছে দর্শক, দেখা হচ্ছে পরে ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।